হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো, আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যাদের যাদের অন্যান্য সাবজেক্টসে অনার্স রয়েছে এবং হিস্ট্রি রয়েছে অ্যাজ এ মাইনর সাবজেক্ট, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি আজ হিস্ট্রি মাইনরের সমস্ত সাজেশনগুলো তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো তোমাদের এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেন্সগুলোর বাইরে কিন্তু কিচ্ছু আসবে না। তোমরা এগুলোই খুব ভালো করে তৈরি করো প্রথম থেকে, তাহলেই কিন্তু তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। আজকে আমি তোমাদের 10 মার্কস, 20 মার্কস এবং 5 মার্কসের যে সমস্ত সাজেশনসগুলো রয়েছে সমস্ত কিছু শেয়ার করছি। এবং তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন অ্যাজ ইট ইজ আছে, কিচ্ছু চেঞ্জ হয়নি। যেমন ছিল 20-এর দুটো, 10-এর দুটো এবং 5-এর তিনটে, সেম রয়েছে 75-এ তোমাদের রিটেন এক্সাম। তো সেইভাবেই কিন্তু আমি তোমাদের আজকে সাজেশনগুলো দিচ্ছি। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। সাজেশন বলার আগে তোমাদের বলে রাখি, আমি কিন্তু তোমাদের হিস্ট্রি মাইনরের অনলাইন ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো, তারা কিন্তু আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটি হলো 9163713838। স্ক্রিনে আমার নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করে অনলাইন ক্লাসেসে জয়েন করতে পারো। আজকে যেই কোয়েশ্চেন্সগুলো দেব, সমস্ত প্রশ্নের উত্তর প্রপারলি ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু কিন্তু অনলাইন ক্লাসেস আমি করিয়ে থাকি। তোমাদের গুগল মিটে অনলাইন ক্লাস হয়ে থাকে। তোমরা যারা যারা জয়েন করবে ভাবছো, ভর্তি কিন্তু চলছে। তোমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি মাইনর যদি আমার কাছে পড়তে চাও, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জয়েন করে নিও। চলে আসি তোমাদের সাজেশনে। দেখো, তোমাদের 10 মার্কস এবং 20 মার্কসের জন্য যেই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ফার্স্ট যেই কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে, প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাস প্রথা কিভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল, অথবা গ্রিসের দাস ব্যবস্থার বিবরণ দাও। এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে তৈরি করবে। নাম্বার 2 দেখো, নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কি ছিল, और পশ্চিম এশীয় নব্যপ্রস্তর যুগের সংস্কৃতির বিকাশকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। নাম্বার 2 ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট এবং সেকেন্ড দুটো প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুব ভালো করে তৈরি করবে। 3 দেখো, লৌহ প্রযুক্তির আবিষ্কারের প্রভাব ও গুরুত্ব, और লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক লেখো। নেক্সট দেখো নাম্বার 4, প্রাচীন গ্রিসের পলিশের পতনের কারণগুলি লেখো। 5, রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি লেখো। আর 6 দেখো, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য লেখো। এই ফার্স্টের 6টি প্রশ্ন খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তোমরা কিন্তু সেইভাবেই তৈরি করবে। প্রথম 6টি প্রশ্ন খুব ভালো করে তোমরা তৈরি করবে। 7 নম্বর দেখো, প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে লেখো। এটা কিন্তু 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। এরপর দেখো তোমরা 10 মার্কসের জন্য কি কি পড়বে। 8 দেখো, স্পার্টার সংবিধান সম্পর্কে আলোচনা করো। 9, প্রাচীন রোমের দাস ব্যবস্থা। আর 10, প্রাক ইতিহাস কালে কৃষি সূচনার কারণ সম্পর্কিত বিতর্ক বিশ্লেষণ করো। নাম্বার 11, মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস আলোচনা করো। 12, প্রাচীন গ্রিসের ট্র্যাজিক নাটকের ধারা আলোচনা করো। আর লাস্ট নাম্বার 13, প্রাচীন গ্রিসের একজন নাট্যকর হিসাবে অ্যারিস্টোফেনিসের অবদান। তাহলে এই ছিল তোমাদের 20 মার্কস আর 10 মার্কসের সাজেশন। এই কোয়েশ্চেন্সগুলোর বাইরে কিন্তু কিচ্ছু আসবে না। এই কোয়েশ্চেন্সগুলো তোমরা ভালো করে তৈরি করো, তাহলেই তোমরা 100% কমন পেয়ে যাবে, এটুকু গ্যারেন্টি আমি দিচ্ছি। এবং তোমাদের যেমনটা বললাম, আমি কিন্তু হিস্ট্রি মাইনর তোমাদের ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়তে চাও, তারা কিন্তু অতি অবশ্যই আমার দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বারটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 9163713838, প্লাস আমি ডেসক্রিপশনেও দিয়ে রাখছি, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এবার আমি তোমাদের সাথে 5 মার্কসের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো শেয়ার করব। ফার্স্ট প্রশ্নটা দেখো, নিম্ন পুরাপ্রস্তর যুগ और উচ্চ পুরাপ্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো। হয় নিম্ন পুরাপ্রস্তর আসবে, নয় উচ্চ পুরাপ্রস্তর আসবে। দুটো প্রশ্নই খুব ভালো করে তৈরি করবে, যে কোনো একটা কিন্তু তোমরা পরীক্ষায় পাবে। ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এইবারের পরীক্ষার জন্য। নাম্বার 2, প্রাচীন মিশরীয় রাজ্যের ধর্মবিশ্বাস কেমন ছিল। আর একটা এর সাথেই রয়েছে, প্রাচীন মিশরীয়দের স্থাপত্য রীতি সম্পর্কে আলোচনা করো। এই দুটো প্রশ্নও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো একটা আসবে। তোমরা ধর্ম এবং স্থাপত্য রীতি দুটোই পড়বে, যে কোনো একটা তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। নাম্বার 3 দেখো, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 দেখো, সোলেনের সংস্কার, और তোমরা পড়বে সোফিস্ট দার্শনিক মতবাদ। 5 দেখো, প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্কে লেখো। 6 দেখো, গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব লেখো।
এই 6টা প্রশ্ন 5 মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম 6টি প্রশ্নের মধ্যে একটা কোয়েশ্চেনও বাদ দেবে না, তোমরা কিন্তু এখান থেকেই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। এই 6টি প্রশ্ন 5 মার্কসের ভীষণ ইম্পর্টেন্ট। এবার তোমরা সাপোর্টিং কোয়েশ্চেন্স কয়েকটা করে যাবে, যেমন 7-এর কোয়েশ্চেনটা গ্রিক কমেডি নাটক সম্পর্কে টিকা আর লৌহ প্রযুক্তির আবির্ভাব। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, আমি কিন্তু হিস্ট্রি মাইনরের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়বে ভাবছো তাদের বলে রাখি, ভর্তি কিন্তু এখন চলছে। তো তোমরা সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। আমার নম্বরটি হলো 9163713838। এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু ক্লাসেসে জয়েন করতে পারো। চলে আসছি নাম্বার 8, প্রাচীন রোমের রাষ্ট্র ব্যবস্থা আর রোমের ধর্ম ব্যবস্থা, দুটোর মধ্যে যে কোনো একটা। আর 9 দেখো, ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের ভূমিকা। তাহলে এই কোয়েশ্চেন্স গুলো তোমরা 20 মার্কস, 10 মার্কস এবং 5 মার্কসের তৈরি করলেই তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলোর বাইরে কিন্তু কোনো প্রশ্নই আসবে না। এইগুলোকেই খুব ভালো করে তৈরি করো এবং এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।